কি অবস্থা সবার? আজ আমার হাতে এমন একটা জিনিস রয়েছে যেটা হাতে নিয়েই নিজের শরীরের ভিতরে এক্সট্রা এনার্জি ফিল করছি, কারণ আমার হাতে রয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 10,000 and on mAh এর ব্যাটারির ফোন, যেটা কিনা রিয়েলমির P4 পাওয়ার। অবিশ্বাস্য না ব্যাপারটা? এই যে এইটা কিন্তু একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক, আর এই বক্সের ভিতরে রয়েছে 10,001 mAh ব্যাটারির ফোন। এই ফোন তো আনবক্স করে দেখতেই হয়, তার আগে রিয়েলমি দেখেন আমাদের কাছে আরো একটি বড়সড় স্পেশাল বক্স পাঠিয়েছে। এইটার ভিতরে কি আছে খুলে দেখা যাক। সো আমি বেশ এক্সাইটেড দেখার জন্য, আমাকে একটু হেল্প করো। ওকে, খুলে না কেন ভাই? বক্সের উপরে লেখা আছে ব্যাটারি টেক পায়োনিয়ার রিয়েলমি। ওয়াও, দারুণ জিনিস। ওয়েল, প্রথমে আমরা একটা কার্ড পাচ্ছি এবং এই কার্ডে কি ইনফরমেশন আছে সেটা শেয়ার করব। তার আগে দেখেন বক্সটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। স্নিকার্স অ্যান্ড পাওয়ার, কুকি, কফি, সুগার এইগুলা দিয়ে 10,001 mAh বোঝানো হচ্ছে, কিন্তু অন 000 অন 10,001 mAh। মাঝের এইগুলা মনে হচ্ছে জার, আমি একটু খুলে দেখতে চাই। হ্যাঁ, পাওয়ার সুগার, পাওয়ার কফি অ্যান্ড পাওয়ার কুকি রয়েছে। স্নিকার্স কে খাবে? কে খাবে? কে খাবে? না না, এখন না, এখন না। এবার তাহলে ফোন আনবক্সিং করার পালা। ওকে, আচ্ছা, বক্স খুলতে প্রথমে আমরা পাচ্ছি ছোট্ট একটা বক্স, মেক ইট রিয়েল। এটার ভিতরে কেস, পেপারস আইটেম এগুলাই থাকার কথা। হ্যাঁ, আমরা পেপারস পেয়ে যাচ্ছি অ্যান্ড কেস। এটা দেখে ধারণা করা যাচ্ছে কিছুটা যে ফোনের ডিজাইন কেমন হতে পারে। আমি অলরেডি ফোনটা দেখতে পাচ্ছি, এবার হাতে নেওয়ার পালা। হো ভাই, এইটা কেমনে সম্ভব? এই ফোনের ভিতরে 10,001 mAh এর ব্যাটারি, মানে এতটা স্লিম অ্যান্ড লাইট ওয়েট একটা ডিভাইসের ভিতরে। আচ্ছা, উপরের এই পেপারটা তুলে নেই, মনে হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে দিছে। হ্যাঁ রাইট, কোয়াড কার্ভ ডিসপ্লে আছে। আমি যদি ওই 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটা হাতে ধরি, মানে ফোনের থেকেও এই পাওয়ার ব্যাংকটা ভারী। এটাতেও 10,000 mAh এর ব্যাটারি আছে, আর এইটার ভিতরে 10,001 mAh এর ব্যাটারি আছে। ওয়েট 219 গ্রাম মাত্র, এবং 9.08 mm থিকনেস সম্ভবত। ও, আরেকটা ইনফরমেশন শেয়ার করি, এই ফোনে কিন্তু 27 ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে। তার মানে আইফোন 17 প্রো ম্যাক্সকে অ্যারাউন্ড 30 মিনিটের ভিতরে 50% চার্জ করা যাবে রিয়েলমির P4 পাওয়ার ডিভাইসটা দিয়ে। আসলেই মানে একটা কাজ করছে রিয়েলমি। আচ্ছা, বক্সের ভিতরে আরো রয়েছে 80 ওয়াটের সুপার ফুক চার্জ এবং টাইপ A to C USB কেবল, সাথে রয়েছে সিম ইজেক্টর পিন। এবার আমরা ফোন নিয়ে কথাবার্তা বলবো। মানে তোমরা কি মাথা খারাপ নাকি? মানে আগে গুছাই ফোন নিয়ে কাজ শেষ করে খাবার দেখলে মাথা কাজ করে না তোমাদের? বিয়াদব ছেলেবেলা। ওকে, তো এই ভিডিওতে আমরা আনবক্সিং করলাম। এবার ফার্স্ট ইমপ্রেশন দিব, যে প্রথম দেখাতে এই ফোন আসলে কেমন কি মনে হচ্ছে। আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, রিভিউতে বিস্তারিত কথাবার্তা হবে। এটা যেহেতু একটা ব্যাটারি ফোকাস ফোন, তো আমরা ব্যাটারি সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, যেগুলো শোনার পরে আপনার কাছেও কিছুটা হলেও অবাক মনে হবে। যেমন এই ফোনটা দিয়ে কলে কথা বলা যাবে 72 ঘন্টা প্লাস, এবং যারা পাবজি গেম খেলেন বা BGMI গেমটা খেলেন তারা 11 ঘন্টা প্লাস গেম খেলতে পারবেন ফুল চার্জে। তাছাড়াও ইউটিউবের ভিডিও দেখা যাবে 32 ঘন্টা প্লাস। এইগুলো আসলে অফিসিয়াল ইনফরমেশন। আমরা এখনো পর্যন্ত ব্যাটারি নিয়ে কোনো টেস্ট করি নাই, কিছু টেস্ট করে রিভিউতে আপনাদেরকে জানানো হবে। তাছাড়াও এটা একটা 5 স্টার ব্যাটারি সার্টিফাইড ফোন, এবং রিয়েলমি ক্লেম করছে যে এইটাই ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যেটা কিনা মিলিটারি গ্রেড শক টেস্ট পাস করেছে। কিন্তু একটা দিকে এই ফোন সবকিছুই ছাড়িয়ে গেছে, সেটা হলো এর থিকনেস এবং ওয়েট। আমি যদি এমন একজনের হাতে দেই ফোনটা যে কিনা এখনো পর্যন্ত হাতে নেই নাই, তার অনুভূতিটা শোনা যাক। আচ্ছা, তুমি ফোনটা হাতে নাও। এই ফোনে যে 10,001 mAh এর টাইটান ব্যাটারি রয়েছে রিয়েলমি, তোমার কাছে অনুভূতি কি সেটা বলো। আমার কাছে মনে হচ্ছে এখানে সর্বোচ্চ 8,000 mAh থাকতে পারে, আর ওয়েটটা সেরকম ফিল দিচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। কিন্তু 10,000 কোনোভাবেই সম্ভব না, এরকম মনে হচ্ছে আর কি। ওয়েল, হ্যাঁ, এইটার কারণ কি জানো? এই ফোনটাতে হচ্ছে সিলিকন কার্বন অ্যানোড টেকের ব্যাটারি রয়েছে, যেগুলা মানে অল্প ডেনসিটির ভিতরে বেশি এমএইচ, যে কারণে মূলত ফোনটাকে থিকনেসের দিক থেকে কমানো সম্ভব হয়েছে, ওয়েটের দিক থেকেও কমানো সম্ভব হয়েছে। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। যাও, তোমাকে খাওয়ানো হবে একটু পরে। যাও যাও। ফোনটাতে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা 6.68 ইঞ্চের, এবং এটা অ্যামোলেড অবশ্যই 4D কার্ভ, মানে কোয়াড কার্ভ, চতুর্দিক থেকে কার্ভ ডিসপ্লে, 144 হার্টজের, অবশ্য 10 বিটের প্যানেল, HDR10+ সাপোর্টেড। একটা ভালো ডিসপ্লে চেনার ওই মূল বিষয় হলো যে আপনার ডিসপ্লেতে ব্রাইটনেস কত ভালো, 10 বিট কিনা এবং HDR10+ সাপোর্টেড কিনা। এই তিনটা বিষয় যদি আপনি দেখেন তাহলে সেই ডিসপ্লেটা ভালো হবে। ওয়েল, 6500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এমনটাই বলছে রিয়েলমি, বাট আমরা এখন আউটডোরে ব্যবহার করি না, ইনডোরে ব্যবহার করে যেটা মনে হচ্ছে ব্রাইটার একটা ডিসপ্লে। ক্যামেরা পিছনে রয়েছে দুইটা, 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর ফ্রন্টে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। কয়েকটা স্যাম্পল ইমেজ দেখিয়ে দিচ্ছি, ইমপ্রেশন ভিডিও ভাই এইগুলা দেখেই হ্যাপি থাকেন। রিভিউতে ক্যামেরা সম্পর্কে সব কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, সেগুলো দেখলে ক্যামেরা নিয়ে বা ভিডিও কোয়ালিটি নিয়ে আরো ইনফরমেশন আপনারা পাবেন এবং বুঝতে পারবেন আসলে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে। এই ফোনে এসওসি থাকছে Dimensity 7400 আলট্রা, সম্ভবত 12 জিবির সাথে 256 জিবি স্টোরেজ, বা আরো কোনো ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 29 জানুয়ারি। হ্যাঁ,
ভালো ফোন, পাওয়ারফুল ফোন, ব্যাটারি বড়সড়, বাট বেশ কিছু দিকে ঘাটতি তো অবশ্যই রয়েছে। সেই বিষয়গুলি আমরা খুঁজে বের করার চেষ্টা করব রিভিউ ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাওয়ার নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।